রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি গল্প থেকে আর একটি প্রশ্ন ও তার উত্তর নিয়ে এসেছি। দেখো, ক্লাস 11-এর দ্বিতীয় সেমিস্টারের এই গল্প থেকে এই প্রশ্নের উত্তরটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা লিখে নাও। প্রশ্নটা হচ্ছে, ছোট গল্প হিসেবে ছুটি গল্পটি কতটা সার্থক হয়ে উঠেছে তা আলোচনা করো। উত্তরটা বলছি, তোমরা লিখে নাও। দেখো, ভূমিকা। প্রথমে পয়েন্ট করবে ভূমিকা। বাংলা সাহিত্যে সার্থক ছোট গল্পের স্রষ্টা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ছোট গল্প শব্দটি ব্যবহার করেন প্রথম। তারপরের পয়েন্টটা হচ্ছে ছোট গল্পের ধারণা। ছোট গল্পকে সংজ্ঞায়িত করতে গিয়ে স্বয়ং রবীন্দ্রনাথ বলেছেন, ছোট গল্প হলো সাহিত্যের একটি সংক্ষিপ্ত রচনা যা একটি নির্দিষ্ট ঘটনা বা অভিজ্ঞতার ওপর ভিত্তি করে রচিত হয়। এতে সাধারণত সীমিত চরিত্র, সংক্ষিপ্ত সময় ও স্থান এবং একটি মূল প্লট থাকে। আলোচ্য ছুটি গল্পে প্রাকৃতিক বর্ণনা ব্যতীত কোনো বর্ণনার অতিশয্য নেই। কেবল গ্রাম ও শহরের মধ্যেই গল্পটি ঘোরাফেরা করে, অতৃপ্তি নিয়েই গল্পটি শেষ হয়। পরের পয়েন্ট হচ্ছে ছোট গল্পের বৈশিষ্ট্য। দেখো, ছোট গল্পের যে বৈশিষ্ট্যগুলো হতে পারে সেগুলো তোমরা লিখবে। দেখো, ছোট গল্পের বৈশিষ্ট্য 1 নম্বর হচ্ছে গিয়ে তত্ত্বকথা বা উপদেশ থাকবে না বৈশিষ্ট্যের মধ্যে ছোট গল্প হিসেবে। 2 নম্বর হচ্ছে গিয়ে একমুখিতা হবে এই গল্পের বৈশিষ্ট্য। 3 নম্বর হচ্ছে গিয়ে বৃহত্তর সত্য স্বল্পতম ব্যাপ্তির প্রতিফলিত হবে। 4 নম্বর হচ্ছে গিয়ে অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। 5 নম্বর হচ্ছে গিয়ে একটি মাত্র মহামুহূর্ত থাকবে এবং সমগ্র গল্পের উৎকণ্ঠতা এর ওপর নিবন্ধ থাকবে। এই কারণে ছুটি গল্পটি একটি বিবেচ্য ছোট গল্প হিসেবে। এবার দেখো, ছোট গল্প রূপে ছুটি গল্পের সার্থকতা। প্রথম পয়েন্ট হচ্ছে গিয়ে একমুখিতা। রবীন্দ্রনাথ আলোচ্য গল্পে ফটিকের সঙ্গে প্রকৃতির নিবিড় বন্ধন ও বিচ্ছেদ এই মূল ভাব ও প্রকৃতিকে নিয়ে গল্পের কাঠামো গড়ে তুলেছেন। ফলে এখানে রক্ষিত হয়েছে ছোট গল্পের একমুখিতা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে চরিত্র চিত্রণ। প্রধান চরিত্র হিসেবে ফটিক অত্যন্ত জীবন্ত এবং বাস্তবিক। অন্যান্য চরিত্র হিসেবে ফটিকের মা, মামা, ভাই, বন্ধুরা ইত্যাদি যথাযথভাবে বর্ণিত হয়েছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে মহামুহূর্ত। মামির উদাসীনতা ও নিষ্ঠুরতা, স্কুলের মাস্টারমশাইয়ের প্রহার, মামাতো ভাইদের তিরস্কার ও উপেক্ষা প্রভৃতি ফটিকের বেদনাকে আরও ঘনীভূত করে তুলেছে। গল্পে সমগ্র উৎকণ্ঠতা দানা বেঁধেছে এই বিশেষ মুহূর্তটিতে। যে অকুল সমুদ্রে যাত্রা করিতেছে, বালক রশি ফেলিয়া কোথাও তাহার তল পাইতেছে না। তারপরে পয়েন্ট হচ্ছে, দেখো, ভাষা নৈপুণ্যতা। রবীন্দ্রনাথের ভাষার শৈল্পিক ব্যবহার মানে হচ্ছে শিল্পের যে ব্যবহার, শিল্পী হিসেবে যে ব্যবহার করে, শৈল্পিক ব্যবহার, বর্ণনা ভঙ্গি, উপমা ও এই গল্পে ফটিকের মৃত্যু বর্ণনা সংযত ভাষা নৈপুণ্যের পরিচায়ক। তারপরে পথে উল্টাচ্ছি। দেখো, তারপরে পয়েন্ট হচ্ছে গিয়ে শেষ হয়ে হইল না শেষ। নগরের যান্ত্রিকতায় বিধ্বস্ত, প্রকৃতিহীনতায় জর্জরিত অসুস্থ ফটিক অবশেষে মায়ের সান্নিধ্য পেয়ে অবচেতনে প্রলাপ বকেছে। এ ছুটি মানে মৃত্যু নাকি মুক্তি? মৃত্যু হলেও তা শারীরিক না মানসিক তা রবীন্দ্রনাথ শেষ অবধি স্পষ্ট করেননি। মূল্যায়ন। ছুটি গল্পের বিষয়বস্তু অত্যন্ত স্পষ্ট এবং সহজবোধ্য। এটি সহজেই পাঠকের মনোযোগ ধরে রাখতে সক্ষম। এই গল্পের শেষে কোনো চমক নেই, আছে শাশ্বত জীবন সত্যের ধীর বিশ্বাস। ফলে এই গল্পটি একটি আদর্শ ছোট গল্প হিসেবে যথার্থ ও সার্থক। দেখো, এই গল্পের এইটা সুন্দর করে পয়েন্ট করে গল্পটি উত্তরটা দেওয়া হয়েছে। তোমরা লিখলে আশা করে নাম্বারটা ভালো পাবে।